ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, আজ সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার এবং সম্পূর্ণ নতুন ধরনের অঙ্ক নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি, অর্থাৎ গোসাগু ও লসাগু। তোমাদের অতি পরিচিত এই গোসাগু এবং লসাগু বিভিন্ন কম্পিটিটিভ এবং বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অঙ্কগুলি প্রায় দেখা যায় এবং বিভিন্ন পরীক্ষা থেকে লেটেস্ট অঙ্কগুলি নিয়ে এবং প্রতিবারই বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এমন কোশ্চেনগুলো নিয়ে আছে ভিডিওটি। কাজেই এই ভিডিওটির এই অঙ্কগুলি জানার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলে। লসাগু গোসাগু অতি পরিচিত এবং অতি সাধারণ, কিন্তু অতি পরিচিত অতি সাধারণ অঙ্ক হলো এমন কিছু কিছু অঙ্ক তোমাদের বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় থেকে থাকে, যেখানে আমরা সময় মতো তার উত্তর দিয়ে আসতে পারি না। অর্থাৎ লসাগু গোসাগুর বেসিক কনসেপ্টটা যদি আমার জানা না থাকে, এই অঙ্কগুলো খুব কম সময়ে তোমরা করতে পারবে না। তা আজ বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রতিটি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় আমি চেষ্টা করব 30-35 বা তারও বেশি কোশ্চেন নিয়ে এই ভিডিওটি তৈরি করার। ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু নিত্য নতুন অঙ্ক সম্বন্ধে জানতে পারবে। তো এই লসাগু গোসাগু চিনতে গেলে তোমাদের প্রথমে লসাগু এবং গোসাগু জানতে হবে। লসাগুর পুরো নাম হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যেটা তোমরা অতি পরিচিত এবং সবাই চেনে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু গোসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার এই লসাগু গোসাগু আমরা কোনো সংখ্যার কিভাবে করব? গোসাগু হলো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাগুলিকে বিভাজ্য। হ্যাঁ, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা। লক্ষ্য করো, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যদি আমি বলি 4, 8 এবং 12, এই তিনটি সংখ্যা, বলতো কোন এমন একটি ছোট সংখ্যা যে সংখ্যা দিয়ে এই তিনটি সংখ্যাকে বিভাজ্য? হ্যাঁ, তোমরা স্বভাবতই সবাই বলবে যে স্যার 4। হ্যাঁ, 4ই এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যে কিনা 4 দিয়ে ভাগ করা যাবে, 8 দিয়ে বিভাজ্য এবং 12 দিয়েও বিভাজ্য। সুতরাং তাদের গোসাগু, যেটাকে আমরা সংক্ষেপে গোসাগু HCF বলবো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেই গোসাগুই হবে তোমাদের 4। বোঝা গেল? এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবে, সেই সংখ্যাটা দিয়ে এই তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা বা দুটি সংখ্যা যেটাই থাকুক না কেন, প্রতিটি সংখ্যাই বিভাজ্য। বোঝা গেল গোসাগুর। এবার হলো লসাগু। লসাগু হলো এমন সর্বোচ্চ কোন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যাটা খুঁজতে হবে যে সংখ্যাকে, ওই সংখ্যাটিকে এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য। যেমন আমি যদি ধরে নেই 36, 4, 8, 12, 36। এবার 36কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, 36কে তুমি 12 দিয়ে ভাগ করতে পারবে, কিন্তু 36কে তুমি 8 দিয়ে ভাগ করতে পারবে না। যদি বলি 48, তাহলে 48কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারবে, 48কে তুমি 6 দিয়ে ভাগ করতে পারবে, 48কে 12 দিয়েও ভাগ করতে পারবে। সুতরাং 4, 8, 12 এর এলসিএম, যেটা লসাগু বলা হয়, এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল, যেটা হলো 48। এই হলো 48 হলো তোমার লসাগু এবং গোসাগু হলো 4। বোঝা গেল? সংক্ষেপে করার নিয়ম হলো যে গোসাগু এমন একটা সংখ্যা বের করব যেটা প্রতি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে বিভাজ্য, আর লসাগুর বেলায় এমন একটা সংখ্যা চিন্তা ভাবনা করব সেই সংখ্যাটিকে যেন এই তিনটি সংখ্যা দিয়ে বিভাজ্য, তিনটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় এমন একটি সংখ্যাই হলো ওই সংখ্যা তিনটির বা সংখ্যা দুটির লসাগু। বোঝা গেল? আমরা আরো জানি লসাগু ও গোসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফল। যে দুটি সংখ্যার লসাগু ও গোসাগু করব, যেমন আমি যদি বলি 6 এবং 12 এর গোসাগু HCF, গোসাগু হলো 6 আর 12 গোসাগু 6, অর্থাৎ 6 দিয়ে এটাকেও ভাগ করা যাবে, এটাকেও ভাগ করা যাবে। আবার 6 আর 12 যদি লসাগু বলি LCM, লসাগু হলো 6 আর 12 মধ্যে 12 একটা সর্ববৃহৎ সংখ্যা, যে সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে আবার সেই 12কে ভাগ করা যাবে। সুতরাং তোমার লসাগু হলো 12। এবার লক্ষ্য করো, এখানে গোসাগু আমি বললাম 6, লসাগু বললাম 12। তাহলে এই লসাগু এবং গোসাগুর গুণফল করো। 6 আর 12 গুণ করলে কত? 72। এই 6 আর 12 কোন দুটি সংখ্যার গোসাগু লসাগু ছিল? 6 আর 12 এখানে। সুতরাং এই 6 আর 12 তুমি গুণফল করে দেখো, গুণফল 72। তাহলে লসাগু ও গোসাগুর গুণফল মানে সংখ্যা দুটির গুণফল আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? অর্থাৎ এখান থেকে একটা ছোট্ট সূত্র উঠে আসে যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হয় ওই সংখ্যা দুটির লসাগু গুণ গোসাগু।
এবার সেই দুটি সংখ্যার গুণফলের মধ্যে দুটি সংখ্যাই বলে দেয়, লসাগু বলে দেয়, গোসাগু বের করতে বলে। অর্থাৎ সংখ্যা দুটির গুণফলকে, এই যে সংখ্যা দুটির গুণফল, তুমি যদি গোসাগু জানো, গোসাগু দিয়ে ভাগ করে দাও, লসাগু বেরিয়ে আসবে। আবার লসাগু দিয়ে ভাগ করলে তখন তুমি গোসাগু পেয়ে যাবে। যেমন যদি আমি সংখ্যা দুটির গুণফল আমাকে বলে দিল 72, আমাকে বলে দিল এসিএফ, এসিএফ বলে দিল 6, তাহলে বলো এলসিএম কত? এলসিএম তখন বের করব 72 ডিভাইডেড এসিএফ। এবার 72 ডিভাইডেড এসিএফ আমার কত? 6, 6 দিয়ে ভাগ করলে লসাগু হয়ে গেল তখন তোমার 12। বোঝা গেল? অপরপক্ষে সেই গুণফল 72কে তুমি যদি এলসিএম দিয়ে ভাগ করো, এলসিএম দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে তখন গোসাগু। অর্থাৎ এলসিএম তোমার ছিল কত? 12, তাহলে 12 দিয়ে 72কে ভাগ করলে তুমি গোসাগু পেয়ে যাবে, সেক্ষেত্রে 6। বোঝা গেল? এই কনসেপ্ট গুলো খেয়াল রাখার চেষ্টা করো। আরো দুই একটা জিনিস আমি দেখাচ্ছি, লক্ষ্য করো। এই বেসিক কনসেপ্টে যদি তোমাদের ক্লিয়ার থেকে থাকে, লসাগু গোসাগুর পুনরূপ কোনো অসুবিধা হবে না। তো চলো আরো দুই একটা নিয়ম বা রুলস আমরা আগে জেনে নেই, তারপর ছোট ছোট অঙ্কগুলো দেখে নেব। যখন সংখ্যা দুটি অনুপাতে দেওয়া থাকবে এবং তাদের গোসাগু বলে দেওয়া থাকবে, লক্ষ্য করো দুটি সংখ্যার অনুপাত বলছে আমি 2:3 এবং তাদের গোসাগু এসসিএফ বলা আছে 4। এবার তোমাকে লসাগু বের করতে বলবো। এবার লসাগু বের করবে সাধারণত এইভাবে, খেয়াল করার চেষ্টা করো। লসাগু ইকুয়ালস টু এসসিএফ গোসাগু ইনটু ওই অনুপাতে পদ দুটির গুণফল। লসাগু ইকুয়ালস টু গোসাগু ইনটু অনুপাতে পদ দুটির গুণফল। অনুপাতে যে দুটি পদ আছে, অর্থাৎ 3 আর 2 6, 6 দিয়ে তুমি 4কে গুণ করো, এক্ষেত্রে লসাগু কি দাঁড়াবে? লসাগু, লসাগু হলো তোমার গোসাগু কত বলে দেওয়া আছে? 4 ইনটু অনুপাতে পদ দুটির গুণফল। অনুপাতে যে দুটি পদ দেওয়া আছে 2:3, সেই পদ দুটির গুণফল করো, অর্থাৎ 2 গুণ 3। তাহলে কত হলো? 4 গুণ 3 দুগুণে 6 আর 4 6 24 হলো তোমার এই অনুপাতে যে দুটি সংখ্যা আছে সেই দুটি সংখ্যার লসাগুর উত্তর। অর্থাৎ লসাগু বের করার সময় তোমাকে এইটুকু জিনিস মাথায় রাখতে হবে যে লসাগু ইকুয়ালস টু গোসাগু ইনটু অনুপাতে যে দুটি পদ দেওয়া আছে সেই দুটি পদের গুণফল করলেই আমি লসাগু পেয়ে যাচ্ছি। বোঝা গেল? দ্বিতীয় নম্বর কনসেপ্ট অর্থাৎ দ্বিতীয় নম্বর সূত্রের মধ্যে তোমাদের এই ধারণাটুকু খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বরে লক্ষ্য করো, দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফলকে যদি আমি গোসাগু দিয়ে ভাগ করি, তাহলে অনুপাতে থাকা পদ দুটির যোগফলও বেরিয়ে আসে। অর্থাৎ এখান থেকে আমাদের বের করার সুবিধা হবে যেটা অনুপাতে পদ দুটির যোগফল। এই ট্রিক্সটা কোথায় কোনভাবে কাজে লাগবে লক্ষ্য করো। দুটি সংখ্যার যোগফল, আমি দুইটা সংখ্যা দিচ্ছি 8 এবং 12। এই 8 আর 12, বলো তো 8 12 গোসাগু কত হবে? 8 12 গোসাগু তোমার 4 হবে। 4 এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা, সেই সংখ্যা দিয়ে 8কেও বিভাজ্য এবং 12কেও বিভাজ্য। তাহলে 8 12 গোসাগু তোমার কত? 4। এবার লক্ষ্য করো, এই সংখ্যা দুটির যোগফল 8 আর 12 যদি আমি যোগফল করি, যোগফলকে আমি যদি গোসাগু দিয়ে ভাগ করি, গোসাগু দিয়ে ভাগ করলে কি হবে? এই 8 আর 12 যে দুটি সংখ্যা আমি বললাম সেই দুটি সংখ্যার অনুপাত করো, তার মানে কি 8:12। এবার 4 দিয়ে যদি এটা অনুপাতকে ভাগ করো, লক্ষ্য করো 8:12, 8:12 মানে এটাকে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 4 দিয়ে ভাগ করলে এটা 3 হবে। এবার লক্ষ্য করো, অনুপাতে পদ দুটির যোগফল, এই যে অনুপাত তৈরি হলো সেই অনুপাতে পদ দুটির যোগফল তৈরি হবে, অর্থাৎ 2 + 3, তার মানে কত তৈরি হবে? 5 তৈরি হবে। লক্ষ্য করো 8 আর 12 যোগফল কত? 20। এবার 20কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, সেটাই তোমার হয়ে গেল 5, যেটা এখানে চলে আসে। বোঝা গেল? তাহলে এই কনসেপ্টটাও কাজে লাগবে যে আমাদের দুটি সংখ্যার যোগফলকে আমি যদি গোসাগু দিয়ে ভাগ করি, তাহলে অনুপাতে পদ দুটির যোগফল আমরা পেয়ে যাব। আমি ধীরে ধীরে এক একটা করে উদাহরণ ধরে ধরে আমি সূত্রগুলি বা এই ট্রিক্সগুলি কিভাবে কাজে লাগাচ্ছে আমি দেখব। তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, প্রথমে তোমরা তোমাদের নোট বই বের করে এই ট্রিক্সগুলো নোট করার চেষ্টা করো। পরবর্তীতে যখন অঙ্কগুলো করব তখন এই সূত্রগুলি বা এই ট্রিক্সগুলি আমাদের কাজে লাগবে। আবার লক্ষ্য করো, দুটি সংখ্যার গুণফলকে যদি গোসাগুর স্কোয়ার দিয়ে আমি ডিভাইডেড করি, লক্ষ্য করো দুটি সংখ্যার গুণফলকে তাদের গোসাগুর স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হবে? অনুপাতে পদ দুটির গুণফল পেয়ে যাব আমরা। অনুপাতে থাকা পদ দুটির গুণফল আমরা পেয়ে যাব। হ্যাঁ, সেই দুটি সংখ্যা, আমি যে দুটি সংখ্যা উদাহরণ দেখালাম কিছুক্ষণ আগে 8 12, সেই দুটি সংখ্যার গুণফল করো 96। 8 আর 12 গুণ করলে 96। 8 আর 12 গোসাগু কত তোমার ছিল? 4।
তাহলে 96-কে 4-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার লক্ষ্য করো 8 গুণ 12, তাকে তার গোসাগু কত ছিল 4, 4-এর স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কি দাঁড়াবে 8 12 96, আর 96-কে 4-এর স্কোয়ার মানে 16, 16 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে। এবং সেই দুটি সংখ্যার অনুপাত কত এসেছিল 2:3 এসেছিল। তাহলে অনুপাতে থাকা পদ দুটির গুণফল কত 2 গুণ 3, অর্থাৎ এক্ষেত্রেও 6 আসে, এক্ষেত্রেও 6 আসে। বোঝা গেল ট্রিক্সটুকু? অর্থাৎ সংখ্যা দুটির গুণফলকে তাদের গোসাগুর স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি তাহলে অনুপাতে থাকা ওই পদ দুটির গুণফলও আমরা পেয়ে যাচ্ছি। তো চলো এবার বিভিন্ন পরীক্ষায় আসা এরকম ধরনের ট্রিক্স দিয়ে বা এরকম ধরনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে সেই অঙ্কগুলি আমরা এক নজরে দেখে নেই। কাজেই ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, অঙ্কগুলি সম্বন্ধে নিয়মগুলি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আর তোমাদের কাছে বেসিক রিকোয়েস্ট একটাই, তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন বা আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। আর তুমি কি ফেসবুক থেকে ভিডিও দেখো? ফেসবুক থেকে ভিডিও দেখলে ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ করা আছে, সেখান থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবে না। আর আরেকটি রিকোয়েস্ট করব, তোমাদের এই অঙ্কগুলি চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন কেউ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসে তাদের কাছে শেয়ার করতে ভুলবে না, তারাও এই অঙ্কগুলি দেখে অঙ্কগুলি শিখুক। তো চলো এবার প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। এখানে প্রথম অঙ্কটা হলো যে দুটি সংখ্যার লসাগু 1920 এবং তাদের গোসাগু 16, একটি সংখ্যা 28 হলে অপর সংখ্যাটি কত? খুব ছোট্ট অঙ্ক, ইজি অঙ্ক, আশা করি তোমরা সবাই পারবে, তবুও একবার দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার লসাগু বলে দেওয়া আছে 1920, গোসাগু বলে দেওয়া আছে 16, একটি সংখ্যা আছে 128, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি আমরা বের করার জন্য কি করব? অপর সংখ্যাটি আমরা বের করব গোসাগু গুণ লসাগু ডিভাইডেড একটি সংখ্যা, একটি সংখ্যা। তাহলে এখানে অপর সংখ্যাটি বেরিয়ে আসবে, কারণ এখানে দুটি সংখ্যার গুণফল, তো দুটি সংখ্যার গুণফল মানে গোসাগু গুণ লসাগু। আর এখানে তোমার গোসাগু বলে দেওয়া আছে 16 আর লসাগু বলে দেওয়া আছে 1920, বোঝা গেল? আর একটি সংখ্যা 128, তাহলে এবার 16 গুণ 1920 ডিভাইডেড 128, 128 দিয়ে 1920-কে যদি আমরা ভাগ করে দেই, একবার দেব, একবার দিলে এখানে হলো 5 5 8 40, 5 12 60 64, অর্থাৎ 5 বার। এবার 16 15 গুণ করলে 5 16 80, 0 8, 16-কে 16 8-এ 24, অর্থাৎ অপর সংখ্যাটি 240 তোমাদের উত্তর, যেটা অপশন নম্বর বি তে রয়েছে সঠিক উত্তরটি। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার গোসাগু 12, লসাগু 540, একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত? একই রকমের অঙ্ক, লসাগু গোসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 60 দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? তাহলে গোসাগু বলে দেওয়া আছে 12, লসাগু বলে দেওয়া আছে 540, লসাগু গুণ গোসাগু ডিভাইডেড একটি সংখ্যা, সেই সংখ্যাটি যদি 60 হয়ে থাকে তাহলে অপর সংখ্যাটি আমরা বের করব। 12 দিয়ে 60-কে ভাগ করব 5, এবার 5 দিয়ে ভাগ করব, 5 10-এ 50, 5 8-এ 40, অর্থাৎ অপর সংখ্যাটি কত? 108 তোমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সি তে রয়েছে উত্তর। বোঝা গেল? খুব ছোট ছোট অঙ্ক, অথচ প্রতিটি অঙ্কই প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায়, কোনো না কোনো সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে। তোমরা খেয়াল করবে প্রত্যেকটি অঙ্কই আমি এই ধরনের তৈরি করছি। পরের অঙ্কটি বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:5, গোসাগু 8 হলে তাদের লসাগু কত? এবার দুটি সংখ্যার অনুপাত বলে দেওয়া আছে 3:5, গোসাগু 8, লক্ষ্য করো অনুপাতে বলে দেওয়া আছে 2:3 এবং তাদের গোসাগু বলে দেওয়া আছে 8, গোসাগু বলে দেওয়া আছে 8। এবার তুমি গোসাগু দিয়ে যদি অনুপাতের পদ দুটিকে তুমি গুণ করো, পৃথকভাবে তুমি সংখ্যা দুটি পেয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটি হবে 8 আর 2 গুণ করলে 16, এবং দ্বিতীয় সংখ্যাটি পেয়ে যাবে 3-কে 8 দিয়ে গুণ করলে 3 আসতে 24। এবার বলো 16 এবং 24 এর লসাগু কত? এবং এই 16 ও 24 এর লসাগু করলে তোমার অঙ্ক শেষ। তাহলে 16 এবং 24 লসাগু, এর লসাগু হবে তোমার কত? 48। এবার যদি বলো তাহলে লসাগু আমরা কিভাবে করব? লসাগু খুব সহজ সাধারণ জিনিস, লক্ষ্য করো 16 এবং 24, 16 24-এর ন্যূনতম মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 12, আবার 2 দিয়ে যদি ভাগ করো তুমি এটা 4 পাবে, 2 দিয়ে ভাগ করলে 6 পাবে, 2 দিয়ে ভাগ করলে এখানে 2 পাবে, এখানে 3 পাবে।
এবার লক্ষ্য করো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48 তোমার লসাগু। বোঝা গেল? লক্ষ্য করো অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গোসাগু 10 হলে সংখ্যা দুটির গুণফল কত? এখানে একই রকম জিনিস, জাস্ট কোশ্চেনটা তোমার কাছে চাওয়া হয়েছে আলাদাভাবে। লক্ষ্য করো দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গোসাগু বলে দেওয়া আছে 10। এবার এই গোসাগু দিয়ে যদি আমি সংখ্যা দুটির অনুপাতের পদ দুটিকে গুণ করি, আমি কি বলেছিলাম সংখ্যা দুটি তুমি আলাদাভাবে পেয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যাটি তুমি পেয়ে যাবে কত? 10কে 2 দিয়ে গুণ করো 20, আর দ্বিতীয় সংখ্যাটি তুমি পেয়ে যাবে 10কে সেই 3 দিয়ে গুণ করো 30। এবার তোমার কাছে চেয়েছে এই সংখ্যা দুটির আমরা এর আগের বারে লসাগু বের করলাম, আর এখন তোমাকে সংখ্যা দুটির গুণফল বের করতে বলছে। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে? 30 আর গুণ করলে 600, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল 600। এটাই তোমার কাছে অ্যান্সার। পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার অনুপাত 6:13, তাদের লসাগু 468 হলে গোসাগু কত? লক্ষ্য করো গোসাগু বের করতে বলছে, তাহলে গোসাগু আমরা কিভাবে বের করছিলাম? সূত্রটিতে আমি দেখিয়েছিলাম যে গোসাগু ইকুয়ালস টু লসাগু ডিভাইডেড অনুপাতে থাকা পদ দুটির গুণফল। তাহলে অনুপাতে পদ দুটির গুণফল। এবার তোমার এখানে লসাগু বলে দেওয়া আছে 468, আর অনুপাতে পদ দুটির গুণফল, যেহেতু অনুপাতে থাকা পদ দুটির অনুপাত বলে দেওয়া আছে 6:13। লক্ষ্য করো তাহলে সেই 6 গুণ 13 করে দাও, 6 গুণ 13 দিয়ে 468কে ভাগ করে দাও, তুমি গোসাগু পেয়ে যাবে। বোঝা গেল? সেখানেই সূত্রটা আমি দেখেছিলাম যে লসাগু ইকুয়ালস টু গোসাগু ইনটু অনুপাতে থাকা পদ দুটির গুণফল। তাহলে আমি গোসাগু বের করব, সুতরাং লসাগু দিয়ে অনুপাতের পদ দুটি গুণফলকে ভাগ করে দেব। তাহলে লসাগু হলো আমার 468, আর অনুপাতে থাকা পদ দুটি সেটা হলো 6 আর একটা হলো 13। তাহলে 13 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে, 3 13 39, 39 আর 46 থাকে 7 78, 6 13 78, 36কে 6 দিয়ে ভাগ করব 6। তাহলে সংখ্যা দুটির গোসাগু কত হলো? 6 অ্যান্সার। এটাই তোমার অ্যান্সার, সংখ্যা দুটির গোসাগু 6। লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। লক্ষ্য করবে প্রত্যেকটি অঙ্কই কোনো না কোনো পরীক্ষার থেকে নেওয়া, কোনো না কোনো পরীক্ষায় এসেছিল। সুতরাং এই অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, প্রতিটি অঙ্কই আমি তোমাদের এক এক করে দেখাবো। আর লসাগু গোসাগুর এই কনসেপ্টগুলো এবং এই অঙ্কগুলির বাইরে আর কোনোরূপ কোনো অঙ্ক আসতে পারে না, এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। সুতরাং ভিডিওটি শেষ অবধি থাকার চেষ্টা করো, প্রত্যেকটা নিয়মই তোমরা এক এক করে দেখবে। পরের অঙ্কটি আছে যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু আছে 240, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে লসাগু বলে দেওয়া আছে 240, সংখ্যা দুটির অনুপাত 3:4, ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলছে। আগের মতো একই রকম ভাবে সূত্রটা অ্যাপ্লাই করব, গসাগু সমান সমান লসাগু ডিভাইডেড অনুপাতে পদের গুণফল। এবার এখানে তোমার লসাগু বলে দেওয়া আছে 240, আর অনুপাতে পদ দুটি বলা আছে 3:4, তার মানে 3 × 4। এবার লক্ষ্য করো 3 4 12, 12 দিয়ে 24কে ভাগ করব 2 20, তার মানে তোমার গোসাগু কত পেয়ে গেলে? তুমি 20 পেয়ে গেলে। তোমাকে কিন্তু গোসাগু বের করতে বলেনি, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এবার সংখ্যা দুটির অনুপাতে যেহেতু 3:4 আছে, লক্ষ্য করো কোশ্চেনে অনুপাত বলা আছে 3:4, আর গোসাগু বের হলো 20, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 3 20 60, আর দ্বিতীয় সংখ্যাটি হবে 4 20 80। তোমার কাছে চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যাটি 3 গুণ 20, 3 গুণ 20 মানে কত? ক্ষুদ্রতম সংখ্যাটি তোমার 60 উত্তর। বোঝা গেল? ক্ষুদ্রতম সংখ্যাটি 60, যেটা অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরে আরেকটি কোশ্চেন পিএসসি মিসেলেনিয়াস এক্সাম, যেটা 2005 সালে এসেছিল। এখানে বলা আছে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু সমান, একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত? এবার গোসাগু লসাগু যখন সমান বলছে, একটি সংখ্যা 35, তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটিও তোমার 35 হবে। সূত্রটা ছিল এরকম যে লসাগু সমান সমান গোসাগু ইনটু অনুপাতের পদ দুটির গুণফল। এবার এই গোসাগু ও লসাগু সমান,
তুমি যদি গোসাগুকে ধরে নাও একটা কিছু সংখ্যা রামসাম তুমি যা কিছু ধরে নাও, গোসাগু তুমি যদি ধরে নাও মনে মনে যে 35 বা 40 বা 50, লসাগু যদি তুমি 50 ধরে নাও, তাহলে যেহেতু গোসাগু সমান বলছে তাহলে গোসাগু তোমাকে 50 করতে হবে। লসাগু গোসাগু সমান। এবার 50-এর সঙ্গে কত গুণ করলে 50-এ পাবে তুমি? স্যার 50-এর সঙ্গে তো 1 গুণ করলে 50 হয়। তাহলে অনুপাতে পদ দুটির গুণফল কত হতে হবে তোমাকে? 1 হতে হবে। অর্থাৎ সেই দুটি সংখ্যা অনুপাতে ছিল মানে 1:1 ছিল বলেই এই অনুপাতের পদ দুটির গুণফল 1 গুণ 1 হবে। তবেই তো সেটা গোসাগুর সঙ্গে লসাগু সমান হচ্ছে। আর 1:1 থাকা মানে প্রথম সংখ্যাটি 1, অপর সংখ্যাটিও 1। অর্থাৎ সংখ্যা দুটি সমান। তাই একটি সংখ্যা এখানে যেহেতু 35 বলছে, অপর সংখ্যাটিও তোমার 35ই হবে। বোঝা গেল কনসেপ্টটুকু? অর্থাৎ লসাগু গোসাগু যখন সমান বলবে, একটি সংখ্যা তোমার যা বলবে অপর সংখ্যাটি তোমার সেম দাঁড়াবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। দুটি সংখ্যার গোসাগু 12 এবং তাদের অনুপাত 3:5 হলে সংখ্যা দুটির গুণফল কত? 3:5 এবং তাদের গোসাগু বলে দেওয়া আছে 12। লক্ষ্য করো, সংখ্যা দুটির অনুপাত আছে 3:5 এবং তাদের গোসাগু বলে দেওয়া আছে 12। তাহলে যেহেতু গোসাগু বলে দেওয়া আছে আর অনুপাত বলে দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি আমরা পৃথকভাবে বের করতে পারবো। 3 আর 12 গুণ করে দেবো। তাহলে প্রথম সংখ্যাটি হবে 3 গুণ 12 এবং দ্বিতীয় সংখ্যাটি হবে আমার 5 গুণ 12। হয়ে গেল? তাহলে এই দুটি সংখ্যা, একটা হলো 3 12 36 আর একটা হলো 5 12 60। এটা হলো প্রথম সংখ্যা, এটা হলো দ্বিতীয় সংখ্যা। এবার তোমার কাছে চেয়েছে সংখ্যা দুটির গুণফল, তার মানে এই সংখ্যা দুটির আবার গুণফল চেয়েছে। তাহলে 6 6 36 রইল 3 3 6 18 3 21 মানে 2160 হলো সংখ্যা দুটির গুণফল। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। তিনটি সংখ্যার অনুপাত 2:3:6 এবং তাদের লসাগু বলে দেওয়া আছে 54। সংখ্যা তিনটির গোসাগু চেয়েছে তোমার কাছে কত? লক্ষ্য করো, সংখ্যা তিনটির অনুপাত বলে দেওয়া আছে 2:3:6 এবং লসাগু বলে দেওয়া আছে 54। তাহলে তুমি গোসাগু কিভাবে বের করবে? গোসাগু বের করবে এই লসাগু ডিভাইডেড, গোসাগু বের করবে লসাগু ডিভাইডেড ওই অনুপাতে থাকা পদগুলিরও লসাগু। তাহলে অনুপাতে কি কি পদগুলি আছে? 2 আছে, 3 আছে এবং 6 আছে। তাহলে 2 3 6 এর লসাগু। হ্যাঁ, লসাগুকে অনুপাতে থাকা পদগুলির লসাগু দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে তুমি গোসাগু পেয়ে যাবে সেই সংখ্যা তিনটি। এবার এখানে লসাগু তোমার বলা আছে 54 আর পদ তিনটি পদের লসাগু কত হবে? অনুপাতে থাকা 2 3 6 এর লসাগু 6 হবে। তাহলে 54কে 6 দিয়ে ভাগ করলে তোমার 9 হয়ে যাবে সংখ্যা তিনটির গোসাগু, যেটা অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটি বলছে দুটি রাশির লসাগু গোসাগুর 12 গুণ। লসাগু ও গোসাগুর সমষ্টি বলে দেওয়া আছে 403। একটি সংখ্যা 93 হলে অপর সংখ্যাটি কত? লক্ষ্য করো, এখানে দুটি রাশির লসাগু বলে দেওয়া আছে গোসাগুর 12 গুণ। এই যে আমি গোসাগু যদি ধরে নেই 1, তাহলে লসাগু কি হবে? লসাগু হবে গোসাগুর 12 গুণ, অর্থাৎ গোসাগু 1 তার 12 গুণ। তাহলে কত হয়ে গেল? 12 হয়ে গেল। এটা হলো লসাগু আর এটা আছে তোমার গোসাগু। এই লসাগু ও গোসাগুর সমষ্টি 403। সমষ্টি বলা আছে 403। সমষ্টি মানে যোগফল। তাহলে লসাগু যদি তোমার 12 হয় আর গোসাগু যদি তোমার 1 হয়, সমষ্টি কত হবে? 12 আর 1 13। তার মানে 13 মানে তোমার কত বলা আছে? 403। অতএব 1 মানে কত বলা হবে? 1 মানে 403 কে 13 দিয়ে ভাগ করো। আর 13 দিয়ে ভাগ করলে 3 13 39, 1 13 কে 13। তার মানে তোমার গোসাগু কত? গোসাগু হয়ে গেল তোমার 31। 1 মানেই তো গোসাগু ছিল, তাহলে গোসাগু হয়ে গেল 31। তাহলে লসাগু তোমার কত হবে? গোসাগুর 12 গুণ। গোসাগু ছিল কত? 31, তার 12 গুণ। অর্থাৎ 31 কে 12 দিয়ে গুণ করলে এটাই হলো তোমার লসাগু। এবার লসাগু জানো তুমি, গোসাগু জানো, সেই লসাগু গোসাগুর মধ্যে একটি সংখ্যা বলে দেওয়া আছে তোমার 93। অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি বের করার জন্য আমরা করি কি? লসাগু গোসাগু গুণ করে একটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করি। তাহলে লসাগু কত তোমার? 31 গুণ 12 গুণ গোসাগু কত তোমার 31। এর মধ্যে একটি সংখ্যা বলে দেওয়া আছে 93।
তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি ভাগ করার জন্য তুমি এটাকে কাটাকাটি করে নাও। 3 × 31 = 93, 3 দিয়ে 12কে ভাগ করো 4, আর 4 দিয়ে 31কে গুণ করলে 4 অক্ষে 4, 3 × 4 = 12। তার মানে অপর সংখ্যাটি কত? 124। বোঝা গেল? অপর সংখ্যাটি 124, যেটা অপশন নম্বর তোমার এ তে রয়েছে সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগুর গুণফল 24 এবং সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? এখানে লসাগু গোসাগুর গুণফলই বলে দেওয়া আছে 24। লক্ষ্য করো, লসাগু গুণ গোসাগু সমান সমান বলে দেওয়া আছে 24। সংখ্যা দুটির বিয়োগফল বলে দেওয়া আছে 2। এবার সংখ্যা দুটির মধ্যে সেই সংখ্যা দুটি আমি ধরে নিলাম, প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি। এই সংখ্যা দুটির বিয়োগফল যদি 2 হয়, বলো লসাগু আর গোসাগুর গুণফল মানে কি? সেই সংখ্যা দুটির গুণফল। অর্থাৎ এখান থেকে তুমি বলতে পারো এ গুণ বি সমান সমান কত? 24। বোঝা গেল কি বললাম আমি? লসাগু গোসাগুর গুণফল আছে 24। এবার সংখ্যা দুটির বিয়োগফল বলে দেওয়া আছে 2। আমি ধরে নিলাম প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি। তাহলে এই সংখ্যা দুটির বিয়োগফলে তো 2 আছে। তাহলে এবার বিয়োগফল যেহেতু 2 আছে এবং প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি ধরলাম, তাহলে সংখ্যা দুটির গুণফল মানে তো লসাগু গুণ গোসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কি? একটা সংখ্যা এ, অপর সংখ্যাটি বি। তাহলে সংখ্যা দুটির গুণফল কি দাঁড়ালো? এ গুণ বি। আর এই সংখ্যা দুটির গুণফল কার সঙ্গে সমান হয়? লসাগু গোসাগুর গুণফলের সঙ্গে সমান হয়। আর লসাগু গোসাগুর গুণফল বলে দেওয়া আছে 24। এবার লক্ষ্য করো, দুটি সংখ্যার গুণফল 24 এবং তাদের বিয়োগফল 2। সংখ্যা দুটি কি কি হতে পারে? তুমি গুণফল 24কে ভাঙাও তো দুটি সংখ্যার গুণফল আকারে। 24কে ভাঙালে তুমি পাবে 12 গুণ 2 24, 6 গুণ 4 24, 8 গুণ 3 24। আর তো পাওয়া যায় না। এবার এই যে সংখ্যা দুটি আসলো, লক্ষ্য করো কোন দুটি সংখ্যার বিয়োগফল 2 হচ্ছে? 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়, 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়, কিন্তু 6 থেকে 4 বিয়োগ করলে তোমার 2 আসে। তাহলে সংখ্যা দুটি কি কি হবে? 4 এবং 6। বোঝা গেল? সংখ্যা দুটি তাহলে কি হলো? 4 এবং 6। কিন্তু তোমার কাছে কোশ্চেনে লক্ষ্য করো বড় সংখ্যাটি চেয়েছে, তাহলে বড় সংখ্যাটি কত? 6 উত্তর। বোঝা গেল? অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি লক্ষ্য করো, একই রকম অঙ্ক, জাস্ট সামান্য একটু কনসেপ্টটা আলাদা করে করব। খেয়াল করো যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে বলে দেওয়া আছে 12 ও 2448। গোসাগু বলা আছে 12 এবং লসাগু বলে দেওয়া আছে 2448। তাদের অন্তর 60। অন্তর 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? লক্ষ্য করো এখানে গোসাগু বলে দেওয়া আছে 12 এবং লসাগু বলে দেওয়া আছে 2448। বোঝা গেল? এবার 2448কে আমি যদি একটু খেয়াল করি, এটাকে যদি আমি উৎপাদকে ভাঙাই, লক্ষ্য করো 17 গুণ 12 গুণ 12। তুমি উৎপাদকে ভেঙে দেখতে পারো যে 17 গুণ 12 গুণ 12 হলে 2448 হয়। তাহলে সংখ্যা দুটির জোড়া কেমন কেমন হতে পারে? লক্ষ্য করো, সংখ্যা দুটি হতে পারে তাহলে 17 গুণ 12 অথবা 12 গুণ 12, তাই তো? তবেই তাদের গোসাগু হবে, তুমি 12 পাবে। কিন্তু লক্ষ্য করো তাহলে সংখ্যা দুটি হতে পারে 12 গুণ 12 একটা জোড়া অথবা 12 গুণ 17 আর একটা জোড়া। এই দুটি সংখ্যা হতে পারে, তবেই তাদের তুমি লসাগু পাবে 12 এবং গোসাগু পাবে 17 গুণ 12 গুণ 12, দ্যাট ইজ 2448। ক্লিয়ার? এবার 12 12 গুণ করো, 12 12 গুণ করলে 144। আর এদিকে 17 12 গুণ করো, 17 দুগুণে 34, 3 17 17 3 20। লক্ষ্য করো এই দুটি সংখ্যার অন্তর করলে তুমি 60 পাবে। অন্তর করলে তুমি 60ই পাবে। 4 4 0, 6 4 10, হ্যাঁ 60 পেয়ে গেলে। এই দুটি সংখ্যার সমষ্টি চেয়েছে। সমষ্টি, সমষ্টি মানে যোগফল। সেই যোগফল কত হবে? যোগফল করলে 4 4 8 হবে, এখানে 4 হবে, এখানে 3 হবে। অর্থাৎ যোগফল কত তোমার? 348। লক্ষ্য করো অপশন নাম্বার এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। বোঝা গেল কনসেপ্টটুকু কিভাবে করলাম? অন্য কিছু না করে লসাগুটাকে তুমি ভাঙার চেষ্টা করবে এমন উৎপাদক হিসেবে যেখানে সেই উৎপাদকটা যেটা তোমার গোসাগু দেওয়া আছে সেই গোসাগুর আকারে ভাঙানোর চেষ্টা করবে। অর্থাৎ গোসাগু এখানে যেহেতু 12 দেওয়া আছে, তাই আমি 12 দিয়ে ভাঙানোর চেষ্টা করলাম। 12 দিয়ে ভাঙলে পরে 17 গুণ 12 গুণ 12।
তাহলে সংখ্যা দুটি হতে পারে মানে কি হবেই 17 গুণ 12 নতুবা 12 গুণ 12। তাহলে 17 গুণ 12 করলে 204 আর 12 গুণ 12 করলে 144। আবার 204 আর 144 বিয়োগ করে দেখো সংখ্যা দুটির অন্তর বলে দেওয়া ছিল তোমার 60। অন্তর কত হচ্ছে 0 এখানে 6, সংখ্যা দুটির অন্তর 60 হচ্ছে। কিন্তু তোমার কাছে চেয়েছে এবার সংখ্যা দুটির যোগফল কত, সমষ্টি কত। যোগফল হলো তোমার 348। আশা করি বোঝা গেছে এবার। তো চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটি বলছে 77, 99 এবং এক্স এর গোসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 3465 হলে এক্স এর ক্ষুদ্রতম মান কত। 77, 99 এক্স, লক্ষ্য করো 77, 99 এবং এক্স এর গোসাগু বলে দেওয়া আছে 11 আর লসাগু 3465। তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান কি হবে, এক্স এর ক্ষুদ্রতম মান গোসাগুর তো গুণিতক হবে। তাহলে এক্স এর ক্ষুদ্রতম মান হবে এক্স এর ক্ষুদ্রতম মান হবে 11 এক্স। কারণ ওদের গোসাগু যেহেতু 11 আছে তাই এক্স এর মান হবে 11-র কোনো গুণিতক, 11-র কোনো গুণিতকই হবে এক্স এর মান, তাই ক্ষুদ্রতম মান কত হবে 11 এক্স। তাহলে এবার বলো 77, 99 এবং 11 এক্স এর লসাগু কত দাঁড়াবে। 77, 99 এবং 11 এক্স, এই 11 এক্স এর মান যেহেতু 11 এক্স দাঁড়ালো তাই 11 এক্স এর লসাগু আমি করব। লসাগু 11 দিয়ে যদি আমি ভাগ করে দিই, 11 গুণ এটা হবে 7, এটা হবে কত 9, পাশে এক্স। তাহলে এই হলো তোমার লসাগু। আর এই লসাগুর মান কত বলে দেওয়া আছে 3465 বলে দেওয়া আছে লসাগু। অতএব 11 গুণ 7 গুণ 9 গুণ এক্স সমান সমান 3465। এবার বলো এক্স এর মান কত। এখানে একটু সিম্পল করে নাও। 11 দিয়ে যদি আমি ভাগ করে দিই, এটা 3 11 33, 1 16, 11 কে 11 5 55, 5 11 55, বোঝা গেল। আবার 7 দিয়ে যদি আমি ভাগ করি, 4 7 28, 29 30 31, 3 35, 5 7 35। আবার 9 দিয়ে 45 কে ভাগ করব, 5 9 গুণে 45। তাহলে এক্স এর মান কত হলো 5। তাহলে যেহেতু এক্স এর মান 5 হলো, তাহলে ক্ষুদ্রতম মান তোমার কত দাঁড়াবে 11 এক্স। 11 এক্স মানে কত 11 ইন্টু 5 অর্থাৎ 5 11 55 হলো তোমার উত্তর। ক্ষুদ্রতম মান 55, যেটা অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। 28 ও 32 এর গোসাগু ও লসাগুর অনুপাত কত। 28 এবং 42 এর লসাগু কত দাঁড়াবে। লসাগু 28, 7 দিয়ে যদি আমি ভাগ করে দেই, 7 গুণ এখানেও 7 হবে, এখানে পাবে 4, 4 মানে 2 গুণ 2, এখানে 6, তার মানে 3। হ্যাঁ, তাহলে লসাগু তোমার কত হলো 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 28 84 হলো তোমার লসাগু। আর গোসাগু কত দাঁড়াবে গোসাগু। এবার গোসাগু করতে গেলে তোমাকে এখানে 7 দিয়ে ভাগ করে দিলে 4, 7 দিয়ে ভাগ করে দিলে 6, তার মানে গোসাগু দাঁড়াবে তোমার 7 গুণ 2 দাঁড়াবে। এই হলো তোমার গোসাগু হবে তোমার 14। এবার এই লসাগু গোসাগুর অনুপাত চেয়েছে, অর্থাৎ 84:14। 84:14, তাহলে 7 দিয়ে 14 দিয়ে ভাগ করে দিলে এটা 6, আর 14 দিয়ে ভাগ করে দিলে 1, তাহলে লসাগু গোসাগুর অনুপাত কত 6:1 তোমার উত্তর। পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার গোসাগু ও লসাগুর সমষ্টি 680, তাদের গোসাগুর 84 গুণ একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। একই রকম অঙ্ক, এর আগেও এরকম একটি অঙ্ক করলাম। লসাগু গোসাগুর সমষ্টি বলে দেওয়া আছে 680, গোসাগুর 84 গুণ। আমি যদি গোসাগু এখানে আমি 1 ধরি, তাহলে লসাগু কত হবে, লসাগু তোমার হয়ে যাবে 84, যেহেতু গোসাগুর 84 গুণ বলছে। এবং এই লসাগু গোসাগুর সমষ্টি লক্ষ্য করো 84 যোগ 1, তার মানে সমষ্টি কত 85। আর এই 85-র ভ্যালু 680, তাহলে বলো তো 1 এর ভ্যালু কত।
একের ভ্যালু 680-কে 85 দিয়ে ভাগ, 8 দিয়ে ভাগ করলে 5 8 40, 8 8 64, 4 68, তার মানে কত হলো 8। একের ভ্যালু 8 যদি হয় তাহলে বলো গোসাগু কত হয়ে গেল তোমার? গোসাগু হয়ে গেল, যেহেতু 1 আছে গোসাগু, তাই গোসাগুর মান হবে তোমার 8। কিন্তু লসাগু কত হবে? লসাগু হবে তোমার গোসাগুর 84 গুণ, তাহলে 8 এর 84 গুণ। 8 এর 84 গুণ কত? 4 8 32, 3 8 8 64 আর 3 67। তাহলে গোসাগু হলো তোমার 8 এবং লসাগু হলো তোমার 672। বোঝা গেল? একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? একটি সংখ্যা যখন 56 আমি জানি, সেই সংখ্যা দুটির গুণফল হয় গোসাগু গুণ লসাগু। তাহলে গোসাগু আর লসাগুর গুণফল বলে দেওয়া আছে, এই হলো গোসাগু আর লসাগু হলো 672। তাহলে একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? 56 কে 56 থাকে 1 1 11, তার মানে 12 112, 112 কে 2 দিয়ে গুণ করব, 112 হয়ে যাবে 56 দিয়ে, আর 12 গুণ করলে 96। তাহলে অপর সংখ্যাটি কত হয়ে গেল? 96। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমার 96 উত্তর রয়েছে। বোঝা গেল? আগের মতোই অঙ্কটি ঠিক একই রকম কনসেপ্ট দিয়ে করার চেষ্টা করব। তো অঙ্কগুলি কেমন লাগছে? অঙ্কগুলি থেকে কোনো কিছু শিখতে যদি তোমরা পারো, ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার সমষ্টি 216, তাদের গোসাগু আছে 27, সম্ভাব্য কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে? কতগুলি জোড় হবে? অর্থাৎ এখানে সমষ্টি যেহেতু 216 দেওয়া আছে, সেই সমষ্টিকে আমি গোসাগু দিয়ে ভাগ করব। সমষ্টি 216, এই 216কে যদি তুমি গোসাগু দিয়ে ভাগ করো, সেই যোগফলকে যদি আমি গোসাগু দিয়ে ভাগ করি, যোগফলকে গোসাগু দিয়ে ভাগ করলে 8 হবে। এবার 8 দুটি পরস্পর মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করো। লক্ষ্য করো 8 কে আমি ভাঙাতে পারি 1 যোগ 7, তার মানে এই দুটি পরস্পর মৌলিক সংখ্যা। 3 যোগ 5, এই দুটিও পরস্পর মৌলিক সংখ্যা। 6 যোগ 2 যদি করো, এই দুটিও 8 হয়, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়, কারণ গোসাগু হয় মৌলিক সংখ্যা দিয়ে। তাহলে কজোড়া সংখ্যা তুমি পাচ্ছ? এখানে 1 জোড়া পাচ্ছ, এখানে 1 জোড়া পাচ্ছ, অর্থাৎ তোমার উত্তর হলো 2 জোড়া সংখ্যা পাচ্ছ। অর্থাৎ অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটিও ঠিক একই রকমের অঙ্ক। লক্ষ্য করো দুটি সংখ্যার সমষ্টি আছে 528, তাদের গোসাগু আছে 33, সম্ভাব্য কতগুলি জোড় সংখ্যা পাওয়া যাবে? তাহলে এক্ষেত্রেও দুটি সংখ্যার সমষ্টি বলে দেওয়া আছে 528, তাহলে 528কে আমি গোসাগু 33 দিয়ে ভাগ করব। 33 দিয়ে ভাগ করলে 33 কে 33, 3 6 18, অর্থাৎ 16 পেলাম। এবার এই 16কে পরস্পর দুটি সংখ্যার মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করো। তাহলে 16কে আমরা লিখতে পারি 1 যোগ 15, 16কে লিখতে পারি আমি 3 যোগ 13 16, 16কে আমি লিখতে পারি 5 যোগ 11, 16কে আমি লিখতে পারি 7 যোগ 9। তাহলে কজোড়া সম্ভাব্য জোড়া কয়টি হচ্ছে? সম্ভাব্য জোড়া তোমার 4টি সংখ্যা হয়ে যাচ্ছে। বোঝা গেল? 4 জোড়া সম্ভাব্য সংখ্যা হতে পারে, যেটা অপশন নাম্বার ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে দুটি সংখ্যার গুণফল 4107, গোসাগু 37 হলে বড় সংখ্যাটি কত? এখানে দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া আছে, গোসাগু লসাগুর গুণফল কিন্তু নেই। সংখ্যা দুটির গুণফল বলে দেওয়া আছে 4107 এবং গোসাগু বলে দেওয়া আছে 37, তাহলে বড় সংখ্যাটি কত? এই ক্ষেত্রে গুণফলটিকে আমি প্রথমে একটা সূত্র দেখিয়েছিলাম, 4107কে তুমি গোসাগুর স্কোয়ার দিয়ে ভাগ করবে। গোসাগু কত ছিল তোমার? 37, 37-এর স্কোয়ার দিয়ে ভাগ করো। 37-এর স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি, তার মানে 4107কে ভাগ করব 37 ইন্টু 37, তার মানে কত হবে? সংখ্যাটি হবে 3। আর 3 মানে কি? 1 গুণ 3। এই দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় 3কে। এবার প্রথম সংখ্যাটি হবে তাহলে 37 গুণ 1, দ্বিতীয় সংখ্যাটি হবে 37 গুণ 3। তাহলে এখানে 37 গুণ 1 মানে 37, আর 3 37-এ 3 7 21, 3 × 9 10 11। তাহলে বড় সংখ্যাটি কত তোমার কাছে? বড় সংখ্যাটি হলো 111। লক্ষ্য করো উদাহরণ বি নম্বরে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার গোসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটি
প্রত্যেকটি 29 থেকে বড় হলে সংখ্যা দুটির সমষ্টি কত? লক্ষ্য করো, এখানে সংখ্যা দুটির লসাগু এবং গোসাগু দুটিই দেওয়া আছে, কিন্তু বলছে সংখ্যা দুটি প্রত্যেকটি 29 থেকে বড়। 29 থেকে বড় হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে সংখ্যা দুটির সমষ্টি বের করার আগে সংখ্যা দুটির অনুপাতের পদ্ধতির গুণফল আমরা কিভাবে বের করছিলাম? সেখানে বের করছিলাম লসাগু ও গোসাগুর গুণফলকে গোসাগুর বর্গ অর্থাৎ গোসাগুর স্কোয়ার দিয়ে আমি ভাগ করছিলাম। মনে পড়ে সূত্রটি? লক্ষ্য করো, এখানে সংখ্যা দুটি অনুপাতের পদ্ধতির গুণফল এইভাবে সংখ্যা দুটির অনুপাতের পদ্ধতির গুণফল আমরা করছিলাম লসাগু গুণ গোসাগু, গোসাগু গুণ লসাগু ডিভাইডেড গোসাগু এর স্কোয়ার। তাহলে সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল বেড়ে যাচ্ছে, অর্থাৎ সংখ্যা দুটি যে অনুপাতে ছিল সেই পূর্বপদ এবং উত্তরপদ সেই পদ দুটির গুণফল বেরিয়ে আসবে। লক্ষ্য করো, এখানে গোসাগু বলে দেওয়া আছে 29 আর লসাগু বলে দেওয়া আছে 4147 ডিভাইডেড, তাহলে কি হবে গোসাগু এর স্কোয়ার, গোসাগু যেহেতু 29 তাই 29 এর স্কোয়ার মানেই হলো 29 গুণ 29। এই 29 দিয়ে 29 কেটে দিলাম, সেই 29 দিয়ে 4147 কে ভাগ করলে হলো 143। এবার লক্ষ্য করো, অনুপাতে পদ দুটির গুণফল কত হলো 143। তার মানে 143 কে আমি আবার লিখতে পারি এইভাবে 1 গুণ 143, 1 গুণ 143, কিংবা আমি অনুপাতে সেই পদ্ধতির গুণফলকে আবার লিখতে পারি 11 গুণ 13। বোঝা গেল? তাহলে 143 মানে হলো 1 গুণ 143 এবং 11 গুণ 13। এবার যেহেতু সংখ্যা দুটির গোসাগু বলে দেওয়া আছে কত 29, তাহলে সংখ্যা দুটি কি হতে পারে 29 গুণ 1, এই জোড়াটাকে যদি আমি কনসিডার করি তাহলে 29 গুণ 1 একবার, আরেকবার কি হতে পারে 29 গুণ 143। বোঝা গেল? তাহলে এই দুটো গুণফল করলে কি হলো 29 কে 29 আর 29 এর সঙ্গে 143 গুণ করলে আবার সেই 4147 হবে। কিন্তু উত্তরে তোমাকে বলছে যে সংখ্যা দুটি প্রত্যেকটি 29 থেকে বড়, প্রত্যেকটি যেহেতু 29 থেকে বড় তাই আমরা পরের জোড়াটা কনসিডার করব, অর্থাৎ 29 গুণ 11 একটা, আবার দ্বিতীয় সংখ্যাটি হবে 29 গুণ 13। বোঝা গেল? তাহলে 29 গুণ 11 করলে তোমার প্রথম সংখ্যাটা হবে 9, 9 2 11, 2 এর একে 3, 319, আর দ্বিতীয় সংখ্যাটা হবে তোমার 377। লক্ষ্য করো, এই যে দ্বিতীয় সংখ্যা জোড়া আসলো, এই দ্বিতীয় সংখ্যা জোড়া প্রত্যেকটি সংখ্যা 29 থেকে বড়। এবার তোমার কাছে চেয়েছে সেই সংখ্যা দুটির সমষ্টি কত। এবার এই সংখ্যা দুটির সমষ্টি অর্থাৎ যোগফল করো, 9 আর 7 16, 7 8 9, 3 3 6, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল 696। কি বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে, সংখ্যা দুটির সমষ্টি হলে 696। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে যে দুটি সংখ্যার গোসাগু ও লসাগু যথাক্রমে 17 ও 414। সংখ্যা দুটি 3 অঙ্কের সংখ্যা হলে তাদের সমষ্টি কত? একই রকম অঙ্ক, সেম কনসেপ্ট দিয়ে আমরা করার চেষ্টা করব। এখানে গোসাগু বলে দেওয়া আছে 17 এবং লসাগু বলে দেওয়া আছে 714। তাহলে সংখ্যা দুটির অনুপাতের পদ্ধতির আমরা গুণফল বের করব। অনুপাতের পদ্ধতির গুণফল সেই নিয়মটা আর আমি লিখলাম না, সূত্রটি লিখলাম না। সংখ্যা দুটির অনুপাতের গুণফল কত হবে? গোসাগু গুণ লসাগু, এই হলো তোমার গোসাগু এবং লসাগু হলো 714 ডিভাইডেড গোসাগু এর স্কোয়ার অর্থাৎ 17 গুণ 17। এই হলো সংখ্যা দুটির অনুপাতের পদ্ধতির গুণফল। অনুপাতের পদ্ধতির গুণফল এটা কিন্তু বেরিয়ে আসবে, খেয়াল করো। 17 17 কেটে গেল, আর 17 দিয়ে ভাগ করলে এটা 4 17 68, 3 34, 17 দুগুণে 34 42। এবার 42 কে দুটি সংখ্যার গুণফল আকারে তুমি প্রকাশ করো, 6 7 গুণে 42, 21 দুগুণে 42। লক্ষ্য করো, 42 কে আমি ভাঙাবো 1 গুণ 42, 3 গুণ 14 মানে 42, আবার 6 গুণ 7 মানে 42। বোঝা গেল? 21 গুণ 2ও হয়, কিন্তু প্রত্যেকটি সংখ্যাই বলছে 3 অঙ্কের সংখ্যা হতে হবে। 3 অঙ্কের সংখ্যা হতে গেলে প্রথম জোড়া সংখ্যাটা হবে, যেহেতু গোসাগু 17 আছে তাহলে 17 দিয়ে প্রথম জোড়াটাকে গুণ করো, 17 দিয়ে গুণ করলে 17 কে 17,
তার মানে প্রথম সংখ্যাটা কত হয়ে গেল? 17 হয়ে গেল। দ্বিতীয় সংখ্যাটা 17 গুণ 42 করব, কিন্তু প্রথম সংখ্যাটা যেহেতু 17 হয়ে গেল, আর 17 তোমার 3 অঙ্কের সংখ্যা নয়, সুতরাং প্রথম জোড়া সংখ্যাটি আর হবে না। দ্বিতীয় জোড়া সংখ্যার মধ্যে প্রথমটি কত আছে? 3। 3 দিয়ে 17কে গুণ করলে কত হয়? 3 17 51। অর্থাৎ এটাও তোমার 2 অঙ্কের সংখ্যা। যেহেতু 3 অঙ্কের সংখ্যা বলছে, সুতরাং এটা আবার হলো না। তাহলে তৃতীয় জোড়াটা এবার খেয়াল করো। 17কে 6 দিয়ে গুণ করো, 17কে 6 দিয়ে একবার, আর একবার গুণ করব 17কে 7 দিয়ে। তাহলে 17কে 6 দিয়ে গুণ করলে 6 17 102, যেটা কিনা 3 অঙ্কের সংখ্যা। আর 17কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 4 7কে 7 4 11 119। অর্থাৎ এটাও 3 অঙ্কের সংখ্যা। বোঝা গেল? 3 অঙ্কের সংখ্যা দুটি হলো 102 এবং 119। এবার এই সংখ্যা দুটির যোগফল বের করতে বলছে। সংখ্যা দুটি কিন্তু পৃথকভাবে চাইনি, সংখ্যা দুটির যোগফল। লক্ষ্য করো, সংখ্যা দুটির যোগফল এখানে হবে 221। উত্তর তোমার, যেটা অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। প্রত্যেকটি অঙ্কই কোনো না কোনো পরীক্ষার থেকে নেওয়া, কাজে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো। অঙ্কগুলি সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং নিত্য নতুন কিছু শিখতে পারবে। আর তোমরা কি এখনো চ্যানেলে প্রথমবার? তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন বা আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এ বি সি 3 ব্যক্তি একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে একই সময়ে যাত্রা শুরু করে। এ বি সি যথাক্রমে 252 সেকেন্ড, 308 সেকেন্ড এবং 198 সেকেন্ডে এক পাক ঘোরে। যদি তারা একই স্থান থেকে যাত্রা শুরু করে, তারা কত সময় পরে আবার সেই স্থানে মিলিত হবে? পূর্বের স্থানে মিলিত হবে। অতি পরিচিত এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোর ক্ষেত্রে লক্ষ্য করো, যেহেতু 3 ব্যক্তি 252, 308 এবং 198 সেকেন্ড পর এক পাক ঘুরে তারা এক জায়গায় মিলিত হইল, আবার কতক্ষণ পরে তারা একই জায়গায় আবার মিলিত হবে। সুতরাং এই 252, 308 এবং 198 এর তোমাদের লসাগু করতে হবে। তাহলে 252, 308 এবং 198, লক্ষ্য করো এর লসাগু করব আমরা। প্রথমত 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব। 2 দিয়ে ভাগ করলে 126, 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18। আবার 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এটা 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 দিয়ে 7 দুগুণে 14, আবার 7 দুগুণে 14, 2 দিয়ে 99, 99 থেকে গেল। এবার 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে এটাই 21, 3 দিয়ে 77 যায় না, 77 থেকে গেল, 3 দিয়ে 33। আরেকবার 3 দিয়ে আমরা করব। 3 দিয়ে করলে 3 7 21, এটা 77, 3 দিয়ে করলে 11। এবার লক্ষ্য করো, তুমি 7 দিয়ে করতে পারো। 7 দিয়ে 7কে 7, 7 11 77, 11কে 11। এবার 11 দিয়ে করলে 11কে 11, 11 1। বোঝা গেল? এই হলো তোমার লসাগু। এবার লসাগু তোমার দাঁড়াবে 2 গুণ 2 মানে 2 এর স্কোয়ার, 3 গুণ 3 অর্থাৎ 3 এর স্কোয়ার, তারপরে 7 গুণ 11। তার মানে এই গুণফলটা দাঁড়ালো তোমার 2772। এবার যেহেতু এগুলো সেকেন্ডে আছে, তাই তোমার এটাও সেকেন্ডে লিখতে হবে। এত সেকেন্ড পর তারা আবার পূর্বের স্থানে মিলিত হবে। এবার এই সেকেন্ডটাকে তোমাকে মিনিটে বা ঘন্টায় কনভার্ট করতে হবে। ঘন্টায় তো তোমার হবে না, ঘন্টা হতে গেলে 3600 সেকেন্ডের বেশি হতে হবে। তাই এই সেকেন্ডটাকে তোমাকে প্রথমে মিনিটে কনভার্ট করতে হবে। এবার মিনিটে পরিণত করার জন্য 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাই 60 সেকেন্ড দিয়ে তুমি এটাকে ভাগ করো। 2 7 7 6, একে তুমি 60 দিয়ে ভাগ করো। 60 দিয়ে ভাগ করলে 4 বার দাও, 0 4 6 24, থাকে এখানে 7 আর 3, এখানে 2 72। 6 বার দিয়ে দাও, 6 6 36, মানে কত? 2 1 12 সেকেন্ড। অর্থাৎ তোমার উত্তরটি দাঁড়ালো 46 মিনিট 12 সেকেন্ড। 46 মিনিট 12 সেকেন্ড পর ওই 3 ব্যক্তি আবার পূর্বের স্থানে মিলিত হবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে, 90 টাকা, 70 টাকা, 50 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রী এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়, তবে পুরুষ, স্ত্রী, বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যাটি কত? লক্ষ্য করো অঙ্কটি, 70 টাকা, 90 টাকা এবং 50 টাকা কয়েকজন পুরুষ, স্ত্রী এবং বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলো। লক্ষ্য করো, 90 টাকা, 70 টাকা এবং 50 টাকা কয়েকজন পুরুষ, স্ত্রী এবং বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলো।
কিন্তু প্রত্যেকে সমান টাকা যেহেতু পাচ্ছে, তাই এর গোসাগু তোমাকে বের করতে হবে এবং এর গোসাগু হবে তোমার 10। লক্ষ্য করো, 10 একটা কমন গুণিতক আছে এখানে, যে তাই হবে এদের গোসাগু 10। অর্থাৎ ধরে নাও যে প্রত্যেকে 10 টাকা করে পাচ্ছে, তাহলে সমান টাকা যদি প্রত্যেকে পেয়ে থাকে, তাহলে এখানে 90 টাকা 10 জন পুরুষে ভাগ করে দাও। তাহলে পুরুষ কয়জন হবে তোমার? পুরুষ হবে তোমার, পুরুষ হবে 90 ভাগ 10, তার মানে কয়জন? 9 জন। 9 জন। স্ত্রী হবে তোমার, স্ত্রী কয়জন? 70 টাকা। 70 টাকা 10 জন স্ত্রীর মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 70 ভাগ 10, তার মানে কতজন স্ত্রীর মধ্যে? 7 জন স্ত্রীর মধ্যে। বালক কতজন হবে? বালক হলো তোমার 50 টাকা। 50 টাকা 10 জন বালকের মধ্যে ভাগ করে দিতে হবে। ঠিক একইভাবে 50 টাকা যদি 10 50 টাকা 10 টাকা করে ভাগ করে দেই প্রত্যেককে, তাহলে কজন বালক পাবে? 5 জন বালক পাবে। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো, পুরুষ হলো 9 জন, স্ত্রী হলো 7 জন, বালক হলো 5 জন। অর্থাৎ সর্বনিম্ন 7 আর 9 16, 16 আর 5 21 জন সর্বনিম্ন সংখ্যা হতে পারে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার সি তে তোমার এই অঙ্কটির সঠিক উত্তর রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং অতি পরিচিত অঙ্ক। লক্ষ্য করো যে 4টি ঘন্টা যথাক্রমে 30 মিনিট, 1 ঘন্টা, 1/2 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর বাজে। তার একসঙ্গে দুপুর 12টায় বাজার পর কখন আবার একসঙ্গে বাজবে? 4টি ঘন্টা যেহেতু 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিটের অন্তর একবার বাজে এবং দুপুর 12টায় একসঙ্গে বাজলো, কখন তারা আবার একসঙ্গে বাজবে? কাজে যে সময়গুলি অন্তর ঘন্টাগুলি 4টি ঘন্টা একসঙ্গে বাজছে, তাদের আমরা প্রথমত লসাগু করব। তাহলে লসাগু করার জন্য প্রথমে আছে 30 মিনিট, তারপরে আছে 1 ঘন্টা। 1 ঘন্টাটাকে আমরা মিনিটে কনভার্ট করে নেব, 1 ঘন্টা মানে 60 মিনিট। তারপর আছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 90 মিনিট। তারপর আছে 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা 45 মিনিট মানে লক্ষ্য করো, 1 ঘন্টা হলো 60 মিনিট আর 45 মিনিট, তার মানে 105 মিনিট। লসাগু করার জন্য প্রথমত আমরা 2 দিয়ে ভাগ করব। তো 2 দিয়ে ভাগ করলে এটা 15, 2 দিয়ে ভাগ করলে এটা 30, 2 দিয়ে ভাগ করলে 45, 2 দিয়ে 105 যেহেতু ভাগ যায় না তাই 105। এবার এটাকে তুমি 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 10 30, 3 15 45, 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 1 15, 3 5 15। এবার তুমি এটাকে 5 দিয়ে ভাগ করতে পারো। 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 7 35। 2 3 7 রয়ে গেল, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। তাই এর লসাগু হবে তোমার 2 গুণ 3 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 7। এবার লক্ষ্য করো, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 3 7 180, 180 18কে 7 দিয়ে গুণ করব, তার মানে 1260, 126, 1260। এটা হলো মিনিট। এত মিনিট পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। এই 1260 মিনিট মানে এটাকে তুমি যদি 60 দিয়ে ভাগ করে দাও, 60 দুগুণা 120, 6 6 6, তার মানে 21 ঘন্টা। অর্থাৎ সেই 4টি ঘন্টা 21 ঘন্টা পর আবার একসঙ্গে বাজবে। তাহলে যেহেতু দুপুর 12টায় তারা একসঙ্গে বাজলো, তাহলে কখন তারা আবার একসঙ্গে বাজবে? এখানে কিন্তু সময় বের করতে বলছে, কতক্ষণ পর বাজবে? ঘন্টা 4টি 21 ঘন্টা পর বাজবে, কিন্তু তখন ঘড়িতে কটা বাজবে তোমার কাছে সময় চেয়েছে। তাহলে যেহেতু দুপুর 12টায় একসঙ্গে ঘন্টাগুলি বাজলো, তাহলে 12টার সঙ্গে সেই তুমি 21 ঘন্টা যোগ করে দাও। 12টার সঙ্গে 21 ঘন্টা যোগ করে দিলে তোমার দাঁড়াচ্ছে 3 আর 2 এর একে 3, 33 ঘন্টা পর। 33 ঘন্টা মানে তখন ঘড়িতে কটা বাজবে? এখান থেকে তুমি যদি 24 মাইনাস করে দিয়ে দাও, তাহলে 24 আর 9 33। অর্থাৎ পরের দিন সকাল 9টার সময় ঘন্টা 4টি আবার একই সঙ্গে বাজবে। এটা হবে 9টা, কিন্তু সকাল। পরের দিন সকাল 9টার সময় ঘন্টা 4টি আবার একই সঙ্গে বাজবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার সকাল 9টা অপশনটি দেওয়া আছে। প্রত্যেক টাইপের অঙ্ক কভার করার চেষ্টা করব একই ভিডিওতে, যাতে লসাগু গোসাগু সম্বন্ধে আর তোমাদের কোনো রকম কোনো কোশ্চেন না থাকে। ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো। বিভিন্ন টাইপসের অঙ্ক, যে অঙ্কগুলি সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে, সেই অঙ্কগুলি নিয়ে ভিডিওটি তৈরি, কাজে ভিডিওটি শেষ অবধি দেখার চেষ্টা করো। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে
প্রতিটি কাঠের ব্লকের পরিমাপ 15 সেমি ইন্টু 12 সেমি ইন্টু 20 সেমি। কাঠের নিরেট একটি ঘনক বানাতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 15, 12, 60। 15 ইন্টু 12 ইন্টু 20 এত সেমি দেওয়া আছে, অর্থাৎ এটা ধরে নেওয়া হয় দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। এটাকে দিয়ে তুমি যদি ঘনক বানাতে চাও, তাহলে ঘনক বানাতে গেলে ঘনকের প্রতিটি বাহু কত হওয়া প্রয়োজন? 15, 12, 20 এর লসাগু হতে হবে। তাহলে 15, 12 এবং 20 এর লসাগু হবে তোমার 60। তাহলে ঘনকের প্রতিটি বাহুই হবে তোমার 60। তাহলে ঘনকের আয়তন কত হবে? 60 গুণ 60 গুণ 60। কারণ ঘনকের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সমকোণী চৌকোণের ক্ষেত্রে যেহেতু এটা ঘনক, দৈর্ঘ্য প্রস্থ প্রতিটি সমান, তাই এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 60 সেমি হওয়াতে এর আয়তন বের করা হয় 60 গুণ 60 গুণ 60। বোঝা গেল? তাহলে সেই ঘনকটির আয়তন 60 গুণ 60 গুণ 60 হইল ঘনকের আয়তন। এবার এই পরিমাণে ঘনক আমি কতগুলি ব্লক থেকে তৈরি করতে পারবো? ব্লকের সংখ্যা বের করার জন্য পূর্বের আয়তন দিয়ে ভাগ করে দাও, যেটা পূর্বের কাঠের আয়তন ছিল 15 ইন্টু 12 ইন্টু 20। এই হয়ে গেল তোমার ব্লকের সংখ্যা। এটা হলো কাঠের ব্লকের সংখ্যা। এবার এটা দিয়ে তুমি ভাগ করে দাও, 60 দিয়ে 15কে ভাগ করলে 4, 15, 60, 5, 12, 60, আবার 20 দিয়ে 60কে ভাগ করলে 3, অর্থাৎ 4, 5, 20, 3, 20, 60টি। তাহলে কয়টি ব্লক তৈরি করতে পারবে তুমি? 60টি ব্লক তৈরি করতে পারবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 18, 21 ও 30 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে যাকে দ্বিগুণ করলে পরে 12, 18, 21, 30 দিয়ে বিভাজ্য। তো এই 12, 18, 21, 30 দিয়ে বিভাজ্য যেহেতু সংখ্যা, তাই সংখ্যাটি নির্ণয় করার জন্য তোমাকে সর্বপ্রথম 12, 18, 21, 30 এর লসাগু করতে হবে। তাহলে 12, 18, 21 এবং 30 এর লসাগু আমরা করব। প্রথমত 2 দিয়ে ভাগ করব 6, 9, এটা 21 এবং 15। আবার 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে এটা 2, এটা 3, এটা 7, 3 দিয়ে ভাগ করলে এটা 5। এই হলো তোমার লসাগু। এবার লসাগু তুমি গুণ করে নাও, 2 গুণ 2 মানে 2 এর স্কোয়ার। লক্ষ্য করো এটা লসাগু, 2 এর স্কোয়ার। 3 গুণ 3 মানে 3 এর স্কোয়ার। তারপরে রইল 7 গুণ 5। লক্ষ্য করো 5 7 35, 4 25 140, তার মানে এটা গুণ করলে হলো 1260। এবার এই সংখ্যাটি 12, 18, 21, 30 দিয়ে বিভাজ্য, কিন্তু তোমার কোশ্চেনে লক্ষ্য করো সংখ্যাটিকে দ্বিগুণ করলে পরে কোন সংখ্যার দ্বিগুণ এই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য। তাহলে সেই সংখ্যাটি তোমার দাঁড়াবে, সংখ্যাটি নির্ণয় হবে তোমার 1260কে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 630। 630 এমন একটা সংখ্যা যাকে দ্বিগুণ করলে পরে তুমি 1260 পাবে, আর 1260 মানে 12, 18, 21, 30 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি লক্ষ্য করো, 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যা 10, 12, 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। 3 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 10, 12, 15 দ্বারা বিভাজ্য। 10, 12, 15 দ্বারা বিভাজ্য সংখ্যাটা নির্ণয় করতে গেলে প্রথমত তোমাকে 10, 12, 15 এর লসাগু করতে হবে। লক্ষ্য করো 10, 12, 15 এর লসাগু, তোমরা মুখোমুখি বলে দিতে পারে 60, মুখোমুখি নির্ণয় করে নিতে পারো লসাগু 60। বোঝা গেল? 15 কোনো গুণিতক নির্ণয় করো, সবচেয়ে বড় সংখ্যাটি 15 গুণিতক 15, 15 গুণিতক 30, 15 গুণিতক 45, 15 গুণিতক 60। এবার এই যে 30, 45, 60 বললাম, কোন সংখ্যাটি যেটা প্রতিটি সংখ্যা দিয়ে বিভাজ্য সেটাই হবে তার লসাগু। বোঝা গেল? লক্ষ্য করো আমি একবার দেখিয়ে দিচ্ছি। 15 গুণিতক 15 গুণ 1 15, 15 গুণিতক 15 গুণ 2 30, 15 3 গুণিতক 45, 15 4 গুণিতক কত হলো? 4 15 60। এবার লক্ষ্য করতো এই তিনটি যে গুণিতক নির্ণয় করলাম 15, কোন গুণিতকটি 10, 12, 15 দিয়ে বিভাজ্য, সেই গুণিতকটি হলো 60। সুতরাং লসাগু তোমার হবে 60। বোঝা গেল? কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটাকে তৈরি করার জন্য লক্ষ্য করো 60কে তুমি যদি 1 দিয়ে গুণ করো,
এবং প্রতি ক্ষেত্রে যেহেতু 3 অবশিষ্ট তাই 3 যোগ করতে হবে। তাহলে 60কে 60 গুণ 3 মানে 63। এটা একটা সংখ্যা হতে পারে। কিন্তু এটা তো তোমার 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা বলছে, তাই 60কে 1 দিয়ে গুণ না করে এবার 2 দিয়ে গুণ করি। কিন্তু যেহেতু প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট বলছে, তাই 3 তোমাকে যোগ করে নিতে হবে। তাহলে 60 দুগুণে 120 আর যোগ 3 তার মানে 123। এই হলো তোমার সঠিক উত্তর। বোঝা গেল? 123 তোমার সঠিক উত্তর, যেটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে আরো সংখ্যা আসবে, সেটা হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। অর্থাৎ এর থেকে তুমি বড় সংখ্যা পেয়ে যাবে 3 অঙ্কের। কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 123, যেটা কিনা 10, 12, 15 দিয়ে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। যেটা তোমার অপশন নাম্বার বি তে সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে ন্যূনতম কত সংখ্যক ছাত্রকে 10, 15, 25টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। পিএসসি ক্লার্কশিপ 2005 সালের কোশ্চেন এটা। এবার যেহেতু পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে, প্রথমে এই 10, 15, 25 এর তোমাকে আগে লসাগু করে নিতে হবে। লক্ষ্য করো, 10, 15 এবং 25 এর লসাগু করব। 5 দিয়ে যদি আমি ভাগ করে দেই, 5 দুগুণে 10, 3 5 15, 5 5 25। এবার পূর্ণ বর্গাকারে যেহেতু সাজানোর কথা বলছে, তাহলে পূর্ণ বর্গাকারে সাজানোর জন্য লক্ষ্য করো, 5 তোমার এখানে 2টা, 2 আছে তোমার একটা, 3 আছে তোমার একটা, লসাগু যেটা হলো। অর্থাৎ 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150। এবার যেহেতু পূর্ণ বর্গাকারে করতে বলছে, তাই তোমাকে আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে, আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে। পূর্ণ বর্গাকারে হতে গেলে এই সংখ্যাগুলির মিনিমাম 2টি করে সংখ্যা থাকা চাই। বোঝা গেল? তাহলে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, দ্যাট ইজ 2 আর 3 মানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে 6 15 90 মানে কত? 900 হতে হবে। কমপক্ষে ছাত্রছাত্রীর সংখ্যা 900। ন্যূনতম 900 ছাত্র হলে পরেই তুমি সেটাকে পূর্ণ বর্গাকারে সাজাতে পারবে। লক্ষ্য করো, অপশন নম্বর সি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72 ও 84 দ্বারা বিভাজ্য হবে? এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যোগফলটা 48, 72 ও 84 দ্বারা বিভাজ্য? তাহলে 48, 72, 84 দ্বারা যেহেতু বিভাজ্য হওয়ার কথা বলছে, তাই 48, 72, 84 এর তোমাকে প্রথমে লসাগু করে নিতে হবে। তাহলে লসাগু করো, 48, 72 এবং 84 দিয়ে লসাগু করলে প্রথমে দুবার, 24 দুগুণে 48, 36 দুগুণে 72, 42 দুগুণে 84। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 21 দুগুণে 42। আবার 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 21 21। আবার এখন 3 দিয়ে করব, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 3 9, 3 7 21। লক্ষ্য করো, লসাগু তাহলে কি দাঁড়ালো? লসাগু। এবার লসাগু হলো 2 2, তার মানে 2 এর স্কয়ার। এখানে 2, এখানে 2, তার মানে আবার 2 এর স্কয়ার। 3 আর 3, তার মানে 3 এর স্কয়ার গুণ 7। এবার লসাগু হলো 2 দুগুণে 4, এখানে 4, 4 4 16, 16 9 144, তাকে 7 দিয়ে গুণ করলে হলো 1008। লক্ষ্য করো, এই একটা ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা 48, 72, 84 দ্বারা বিভাজ্য। কিন্তু বলছে সংখ্যাটির সঙ্গে 10 যোগ করতে হবে। সংখ্যাটির সঙ্গে 10 যোগ করলে তবেই সেই 48, 72, 84 দ্বারা বিভাজ্য। 10 যেহেতু যোগ করার কথা বলছে, তাই আমরা এখান থেকে 10 বিয়োগ করে দিয়ে অ্যান্সারটা লিখব। অর্থাৎ 10 বিয়োগ করে দিলে 998 তোমার উত্তর। হ্যাঁ, এই 998 এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, এর সঙ্গে তুমি 10 যোগ করো, তাহলে তুমি 1008 পাবে। 1008 যা কিনা 48, 72, 84 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর ডি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। পরের অঙ্কটি বলছে 13 এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো, যা 4, 5, 6, 7, 8 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। লক্ষ্য করো, 4, 5, 6, 7, 8 দ্বারা বিভাজ্য যেহেতু, তাহলে 4, 5, 6, 7 এবং 8 এর লসাগু করব। এর লসাগু হবে তোমার 840। লক্ষ্য করো, 840। এবার 840 এর সঙ্গে তুমি 1 গুণ করো। 13 এর যেহেতু ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করতে বলছে, এবং গুণিতক নির্ণয় করে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। 2 ভাগশেষ থাকা মানে অতিরিক্ত 2 যোগ করে দিতে হবে আমাকে। তাহলে লক্ষ্য করো, 840 যোগ 2 তা 842। এই 842 কি 13 গুণিতক? 13 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা 13 গুণিতক নয়।
বোঝা গেল? আচ্ছা, 840 গুণ 2 যোগ আবার 2, অবশিষ্ট যেহেতু 2 থাকার কথা বলছে, প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 2 থাকবে, তাই 2 যোগ করে নিতে হবে। তাহলে 840 কে গুণ করলে এটা 1680 যোগ 2, তার মানে হলো 1682। এটা কি 13 এর গুণিতক? 13 কে 13 38, 3 13 39, এটাও 13 এর গুণিতক নয়। তাহলে 840 ইন্টু 3 করো, তার সঙ্গে আবার 2 যোগ করে দাও। এবার করলে 3 4 12, 3 8 24, 25 যোগ 2, তার মানে 2522। 13 কে 13 থাকে 12, 22, 9 13, হ্যাঁ এটা 13 এর গুণিতক। এটি হলো 13 এর গুণিতক, যেটা 13 এর ক্ষুদ্রতম গুণিতক 2522, যা কিনা 4 5 6 7 8 দ্বারা বিভাজ্য হলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নম্বর তোমার এ তে রয়েছে সঠিক উত্তর। পরের অঙ্কটি বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7 11 13 দ্বারা বিভাজ্য? 7 11 13 দ্বারা যেহেতু বিভাজ্য, সুতরাং 7 11 13 এর প্রথমে তোমাকে লসাগু করে নিতে হবে। লক্ষ্য করো, 7 11 এবং 13 এর লসাগু যেহেতু তিনটেই মৌলিক সংখ্যা, সুতরাং তিনটাকে গুণ করে দিতে হবে। 13 11 143, 143 কে 7 দিয়ে গুণ করব, 1001। বোঝা গেল? এই 1001 এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যা কিনা 7 11 13 দিয়ে বিভাজ্য। কিন্তু তোমাকে এখানে যেহেতু কোশ্চেনে লক্ষ্য করো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার কথা বলছে, তাই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। এই 5টা 9কে তোমাকে 1001 দিয়ে ভাগ করে দেখতে হবে। 1001 দিয়ে ভাগ করলে তুমি এখানে প্রথমে 9 বার দিয়ে দাও, তাহলে হবে তোমার 9009, 0 9 9, আবার এখানে 9, আবার 9 বার দিলে 9009, তাহলে এখানে 0 0 900। তাহলে বলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি যেটা 1001 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি নির্ণয় করার জন্য 5 অঙ্কের এই যে বৃহত্তম সংখ্যা, তার থেকে তোমাকে 900 বাদ দিতে হবে, অর্থাৎ 9 9 9 9 9, এর থেকে বিয়োগ করে দেব 900। তার মানে তোমার নির্ণয় সংখ্যাটি দাঁড়ালো 99,099। এই হলো 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা, যা কিনা 7 11 13 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কিংবা তুমি বিকল্প পদ্ধতি হিসাবে, যেহেতু 1001 দিয়ে ভাগ করে 99 ভাগফল হলো এবং 900 অবশিষ্ট, তাহলে সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার জন্য তুমি 1001 কে 99 দিয়েও গুণ করে দিতে পারো। 1001 ইন্টু 99, এই 99 দিয়ে 1001 কে গুণ করলেও তুমি ওই 99,099 পাবে। এটাও তোমার সঠিক উত্তর। বোঝা গেল? পরের অঙ্কটি বলছে 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 12 18 27 দিয়ে ভাগ করলে যথাক্রমে 10 16 এবং 25 ভাগশেষ থাকবে। লক্ষ্য করো, 12 18 27 দ্বারা বিভাজ্য। তুমি প্রথমে এই 12 18 এবং 27 এর লসাগু করে নাও। এর লসাগু 12 18 27 এর লসাগু হবে তোমার 108। এবার লক্ষ্য করো, 12 18 16 দিয়ে ভাগ করবে, কিন্তু তোমার প্রতি ক্ষেত্রে 10 16 এবং 25 অবশিষ্ট থাকবে। লক্ষ্য করো, এখান থেকে যদি আমি 10, এখান থেকে যদি 16, এখান থেকে যদি আমি 25 বিয়োগ করি, প্রতি ক্ষেত্রেই লক্ষ্য করো 2 থেকে যাচ্ছে, তাই তো? আবার যেহেতু এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9 কে তুমি 108 দিয়ে একবার ভাগ করো। 108 দিয়ে ভাগ করলে প্রথমে 9 বার, তাহলে এটা হলো 972, থাকবে 7 2 9, এবার কত 2 বার 216, থাকবে 3, এখানে 6 63। তাহলে সেই নির্ণয় সংখ্যাটি হবে তোমার 4টা 9, অর্থাৎ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তোমাকে 63 বিয়োগ করে দিতে হবে, যেটা হবে 6 3 9 9, অর্থাৎ 9936। এটাই কি উত্তর? না, যেহেতু প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, এই যে 2 অবশিষ্ট, সুতরাং এখান থেকে তোমাকে আরো 2 বিয়োগ করে দিতে হবে। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো তোমার 9934 তোমার উত্তর। হ্যাঁ, এটাই তোমার একটি সংখ্যা, যা কিনা 12 18 27 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 16 এবং 25 অবশিষ্ট থাকবে।
10, 16, 25 অবশিষ্ট থাকা মানে 2 অবশিষ্ট থাকা প্রতি ক্ষেত্রে। তাই প্রতি ক্ষেত্রে যেহেতু 2 অবশিষ্ট, তাই পুরো সংখ্যাটির থেকে 2 আমি বিয়োগ করে দিলাম। এটাই তোমাদের উত্তর। লক্ষ্য করো, অঙ্কটির উত্তর অপশন নাম্বার A তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। তো বলো, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো, অন্তত লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওগুলি, এই অঙ্কগুলি তোমার চেনা জানা বন্ধু বান্ধব, কেউ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। তারাও এই অঙ্কগুলি দেখে, এই ভিডিওটি দেখে এই অঙ্কগুলি শেখো। তো চলো, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।